অত্যন্ত সুকৌশলে 11 দলীয় ঐক্যজোটকে ক্ষমতা থেকে বের রেখেছে। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আমরা 11 দলীয় ঐক্যজোট কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, নীতি নৈতিকতাপূর্ণ বাংলাদেশ। কিন্তু কিছু লোক আমাদেরকে আখ্যায়িত করেছে কারণ আমরা নামাজ পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, সুতরাং আমরা হলাম উগ্রবাদী এবং আমরা মৌলবাদী। আর যারা নামাজ পড়ে না, মুসলমানের নাম রেখেছে, তারা হলো সেকুলার, আল্লাহকেও মানে না, নবীকেও মানে না এবং মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে না। অত্যন্ত সুকৌশলে 11 দলীয় ঐক্যজোটকে ক্ষমতা থেকে বের রেখেছে। রিজওয়ানা পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দিই নাই। আজকে যারা ক্ষমতা আছে তাদের ক্ষমতায় আসার কথা ছিল না। ফলে কি হয়েছে? সীমান্তে হত্যা চলছে। ক্যালকাটার এই সার শুভেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। আমরা যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, আমরা কখনো অন্য ধর্মের লোকের উপর নির্যাতন করতে পারি না। আমরা কখনো অন্য ধর্মের লোককে অসম্মান করতে পারি না। আমরা চেয়েছিলাম সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। নিশ্চয়ই কোনো কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। হয়তো আরো রক্ত দিতে হবে, আরো কাফারা দিতে হবে জাতিকে। কারণ জাতি চায় সুন্দর বাংলাদেশ, কিন্তু ভোট দেয় অশিক্ষিত লোককে। তো কিভাবে সুন্দর বাংলাদেশ পাবে না? এই জিনিসগুলি আমাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ভালো লোকদেরকে ভোট দিতে হবে, উপযুক্ত লোকদেরকে বেছে নিতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করতে হবে। তাহলে তো এই দেশ সুফল পাবে। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। এটা কোনো কারো দয়া দাক্ষিণ্য হয় নাই। তোমরা চেয়েছিলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। তোমরা আমাদের সব কলকারখানার যন্ত্রপাতি তোমরা চুরি করে নিয়ে গেছো। আমাদের পাকিস্তানের যে প্রায় 1 লক্ষাধিক সৈন্য ছিল, তাদের গোলা বারুদ গুলো তোমরা চুরি করে নিয়ে গেছো। তাহলে কিভাবে তোমরা বলতে পারো তোমরা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছো? তোমরা তো লুটপাট করার জন্য আসছিলা। তোমরা তো আমাদের দেশ থেকে জিনিস চুরি করার জন্য আসছিলা। তোমরা তো স্বাধীনতার জন্য আসো নাই। মুক্তিযুদ্ধরাই যুদ্ধ করেছিল, তোমরা আসছিলা মাল কামানোর জন্য। আপনাদেরকে অনুরোধ করব, দেশকে যদি সঠিক পথে নিতে চান, আরো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।